দর্শক, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনার আগে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে বিভিন্ন স্থানে। কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সুজিত দোয়ারি। তার সঙ্গে আলোচনা করব ভোট পরিস্থিতির সবশেষ খবর নিয়ে। সুজিত, কাল ভোট গণনাকে কেন্দ্র করে স্ট্রং রুম ঘিরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। দুই দলই ইভিএমকে ঘিরে পাহারা বসাচ্ছেন। আপনি কি দেখছেন সবশেষ পরিস্থিতি, জানাবেন আমাদের। আপনাকে বলে রাখি যে এখন এই মুহূর্তে আমি রয়েছে একটি স্ট্রং রুমে, সেখানে কিন্তু কড়া নিরাপত্তা রয়েছে। সিআরপিএফ জওয়ানদের পাশাপাশি পুলিশ রয়েছে বাইরে পাহারা, এবং ভেতরে সিসিটিভি রয়েছে। যে সিসিটিভির সোর্স কিন্তু একেবারে সরাসরি নির্বাচন কমিশনের যে দপ্তর সেখানে কিন্তু পৌঁছে যাচ্ছে। এবং এই যে কড়া নিরাপত্তা কিন্তু একদম রাজ্যের যে ৭৭টি জায়গা রয়েছে যেখানে ভোট গণনা হবে রাত পেরোলেই, সেখানে কিন্তু এই একইভাবে নিরাপত্তা বেষ্টনী করা হচ্ছে। এবং আরো একটা বিষয় প্রশাসনের তরফেই যেটা জানানো হচ্ছে যে আগামীকাল যেহেতু সব দলের কর্মীরাই তারা আসবেন, একেবারে যাতে গণনা কেন্দ্রের কাছাকাছি না আসতে পারে সেক্ষেত্রে নির্দেশিকা জারি করা হয়েছে। একেবারে এই যে গণনা কেন্দ্রের আশেপাশে যে সমস্ত রাস্তা রয়েছে তার ১০০ মিটার দূরত্বে ব্যারিকেড করে দেওয়া হবে, নো এন্ট্রি করে দেওয়া হবে। অর্থাৎ কোনো মানুষকেই, অর্থাৎ কোনো সমর্থক, কোনো দলের সমর্থককে কিন্তু আসতে দেওয়া হবে না এই গণনা কেন্দ্রের আশেপাশে। যাদের বৈধ কার্ড রয়েছে, অর্থাৎ গণনা কেন্দ্রে প্রবেশের অধিকার রয়েছে যাদের, শুধুমাত্র তাদেরকেই প্রবেশ করতে দেওয়া হবে। এবং মিডিয়ার বন্ধু যারা রয়েছে তাদেরকেই কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে এই গণনা কেন্দ্রে। এবং সেই উপলক্ষে কিন্তু আঠাশোটা নিরাপত্তা রয়েছে। কয়েকদিন ধরেই যেটা শোনা যাচ্ছিল যে এই স্ট্রং রুমের সামনে কখনো সিসিটিভি বন্ধ রয়েছে, কখনো বলছেন যে বেশ কিছু সময় মনিটরে দেখা যাচ্ছিল না সিসিটিভি চলছে কিনা। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু পাল্টা অভিযোগ রয়েছে শাসক দলের, যেমন রয়েছে তেমনি বিরোধী দলেরও রয়েছে। আজকে বিজেপির তরফেও এই স্ট্রং রুমের বাইরে পাহারার জন্য আসবে বলেছিল, কিন্তু সেক্ষেত্রে এই স্ট্রং রুমের বাইরে যা পাহারা রয়েছে নিরাপত্তা কর্মীরা জানিয়ে দিয়েছেন কোনো রকম এখানে জমায়েত করা যাবে না। এবং সেভাবেই কিন্তু এখনো পর্যন্ত রয়েছে, এবং কড়া পাহারা রয়েছে এখানে। পুলিশ আধিকারিকরা, সিআরপিএফ আধিকারিকরা তারা কিন্তু পরিদর্শন করে যাচ্ছেন। আরিফ। ধন্যবাদ সুজিত।